সখী, আমি আর তুমি একসাথে বসে আহার করি। তুমি খাবে না? দুজন মিলে একসাথে আমরা খাই। ওরে ভাগ্য, কবে আমি তোমাকে পেয়েছি। তোমার আবার এই ধানের ঘরে থাকতে তোমার অনেক কষ্ট হয়, তাই না? তুমি জানো আমি সারা প্রদীপের আলো হই তোমাকে পেয়ে আজ আমি ধন্য, আজ আমি ধন্য। প্রদীপ বলে আমি আমার ভাঙা ঘরে দুয়ে মিলে বাদে বসে মনের মতো করে মতো করে আমার ভাঙা ধরে তুমি আমি গাছ গোছিয়ে দেন মনে মতো করে মনে মতো করে। প্রদীপ হয়ে থেকো জানো তোমার
লাজ বলো তুমি করে আজ 3 দিন কিছু খেয়েছি তাই না আবার শরীরটা কত ক্লান্ত লাগছে তুমি আমাকে একটু সজ্জা পেতে দাও তুমি আর আমি মিলে একটু বিশ্রাম করি ঠিক আছে স্বামী তাই চলো লোকজন যাবো না ওখান দিয়ে ব্যাগ মাথা খালি হয়েছে গোসাইজি আমি যে আর হাঁটতে পারছি না আরো কত দূরে যেতে হবে সেই সত্যবানের বাড়িতে এই তো মহারাজ এই তো সামনে এই তো আরে তুই বেশ আমাকে দিয়ে চলো তাড়াতাড়ি করে সত্যবানের উঠে আরো কত দূর কবে চলবো হ্যাঁ অনেক ভাই এই যে এমন আমি কিসে বসেন কে তো আমি আইনি তো ভালো কিছু কিছু নেই বেশ গোসাইজি তাহলে সত্যবানের দিকে দেখে নিয়ে এসো চালু করে নাও হয় না তো বাহ বাহ হ্যালো বাহ 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 সত্যবান কি বাড়ি আছো সত্যবান হ্যালো আরে ও সত্যবান গোসাইজি আরো জোরে জোরে ডাকো হয়তো বা তারা ঘুমিয়ে পড়েছে আপনার ডাক শুনতে পাচ্ছে ঠিক আছে এই আমি যাবো বলছি আমি ডাকতেছি ওই একদম সত্যবান বুঝতে পেরেছি এ মেশিন হচ্ছে অটো সে বুঝতে পারে না আস্তে আস্তে ডাকেন গোসাইজি এই সত্যবান তারা টাকা এতক্ষণ টাকা টাকা করতেছি তোমার কালিতে যাইতেছে না কে আমাকে সত্যবান সত্যবান বলে রাখছে আরে বেটা উঠতে তোর কালিতে কি আছে কে
কে আমাকে সত্যবান বলে ডাকছে? মহারাজি, প্রণাম নিন মহারাজ। আপনি এই গরিবের বাড়িতেই, তাহলে আমি কি স্বপ্ন দেখছি না? না সত্যবান, তুমি স্বপ্ন দেখছো না, এটা বাস্তব। কারণ আমি গিয়েছিলাম শান্তিপুর রাজা অজয় সিংহের সাথে যুদ্ধ করতে। সেখানে থেকে যুদ্ধ করে আমি যখন প্রাসাদে ফিরছিলাম, হঠাৎ করে রাস্তার মাঝে সন্ধ্যা ঘনিয়ে এলো। তাই তো গোসাইজি বলল, অপেক্ষা করুন। সত্যবতী, 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 উঠো, উঠো, দেখো কে এসেছে। উঠো, উঠো, দেখো কে এসেছে। স্বামী এসেছি স্বামী। স্বামী বাপু, মহারাজ এসেছে। চলো চলো, কি ভালো হয় একটু একটু মহারাজ এসেছে, প্রণাম করো, দিয়ে প্রণাম করো। তাহলে দীর্ঘজীবী হও বৎসল। বাক্স দিব না আমি এসেছি তোমার দেবে ছিন্ন কুটিরে একটু আশ্রয় দিতে। মহারাজ, আমাকে একটু আশ্রয় দিবে। আপনি তো দেখতে পাচ্ছেন আমাদের এই জীর্ণ চিঠির গ্রহ। হ্যাঁ সত্যবান, নিজের চোখে দেখতে পাচ্ছি তোমাদের একটি মাত্র ঘর কেবল ছিন্ন। তাই তো আমার জন্য চিন্তা করতে হবে না। আমাদের বারণ দেবে, আমাদের তো মাদুলি পেতে না। অতি রাজন হে কোথায় দেব আপনার বসিবার সুখ? মহারাজকে থাকতে দিতেই হবে। তিন দিনেরও আনা হারে অন্য জলমান নাই গো ধনে হে রাজ হে কোথায় দেব আপনার বসিবার? শুনতে পাচ্ছি ঘর দর 16,000 টাকা বলে নাই 25 গো ওরে বাক্স দিয়ে রে। হাসি মোরা খালি যে পুরো সেবে বাক্স দাও 4,000 না সত্যবতী, আমাদের কোনো কিছু খেতে দিতে হবে না, আর আমাদের জন্য কোনো চিন্তা করতে হবে না। তবে নিজের চোখে দেখতে পাচ্ছি তোমাদের একটি মাত্র ঘর দেবো ছিন্ন। তাই তো আমি তোমাদেরকে বলছি, এই বারান্দাতে আমাকে একটা মাদুলি পেতে দাও, আমি সেখানেই আজকে রাত এক কাজ করো, কি এবং শুনছিলি, তুমি মহারাজকে আসন পেতে দাও। তাছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। ঠিক আছে স্বামী, আমি তাই করছি। ঠিক আছে, তুমি তাই করো। মন্ত্রীবর, ওই তো দেখতে পাচ্ছ একটা গাছ, সেই গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম করবো। আমি গোসাইটিকে নিয়ে এখানেই আছি, প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে নেব। ঠিক আছে চলো, আমরা ওখানে বসে আজকে রাত্রি না হয় গল্প করেই কাটিয়ে দিই। গোসাইজি, সত্যবতী কি বলেছে তাতে নিজের কাছে সত্যি পাচ্ছ। ওদের কাছে আমার পরিচয়। আমি জানি তুমি একটা রাক্ষস, ওদের কাছে তুমি কিছু খেতে চাই। চুপচাপ আমার পাশে তুমি কি
ধরো পাঠাইছেন নাকি মাস্টার ভাই দিছে ধরো নিছি কালকে আচ্ছা কে কে সত্যবান সত্যবান বলে ডাকছে? ভাই, আমাদের কাছে কি কোনো খাবার নেই? না ভাই, না ভাই, না ভাই, না ভাই, আমি তো আগেই বলেছি আমাদের ঘরে কোনো খাবার নেই। ক্লিয়ার করো ভাই, এটা ক্লিয়ার করো। আমাদের ঘরে কোনো খাবার নেই। না ভাই, থাকলে অবশ্যই আমি আপনাকে দিতাম। নাই ভাই, নাই। আবার কি করবো ভাই, আমার সত্যবতী ঘুমিয়ে পড়েছে। ডাকাডাকি করছো কেন? তুমি তাকে ডাকাডাকি করছো? আমি তো বলছি আমাদের ঘরে কিছুই নেই। থাকে আমি অবশ্যই আপনাকে দিতাম ভাই। এই যে ভগবানের আদেশ, আজ সত্যবতীর গর্ভে একটি সন্তান হবে। সেই সন্তানটাকে লিখতে হবে আমার ভাগ্য। একে দেখছি রাজা রঞ্জন সিং এখানে শুয়ে আছে। এই ব্যাপার কি? থাক, কোন রকম সত্যের মানে ঘরে প্রবেশ করতেই হবে আমার। কিন্তু আমি কিভাবে যাব? মহারাজে এখানে সেবন করছে। রাজা মনমোহন সয়, রাজা মনোহর বংশ। আমি তাকে কি করে এখান থেকে নেমে যাব? না না, তাকে যে আমি নেমে যেতে পারবো না। দেখি তাকে আমি জাগিয়ে আমি ভিতরে যেতে পারি কিনা। মহারাজ, মহারাজ, মহারাজ। কে কে আমাকে মহারাজ মহারাজ বলে ডাকছে? কে কে তুমি? আমি কে তুমি? আমি হলাম বিধাতা। বিধাতা এখানে কি চাও? আমি এসেছি সত্যবতীর ঘরে যে সন্তান
থাকবে। ভাগ্য বিধাতা, সত্যবতীর গর্ভের সন্তানের ভাগ্য লিখতে এখানে এসেছ। ঠিক আছে, আমি তোমাকে